নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। কিছুদিন পর থেকেই নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে। নিয়মে কিছু পরিবর্তন হয়েছে কিনা না আগের নিয়মই আছে সেটাও আজকের ভিডিওতে আমরা দেখে নেব। সবার আগে আপনাদের voters.eci.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে। যদি আপনার এই পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। আর যদি আপনার এখানে আগে কোনো রেজিস্ট্রেশন করা না থাকে ফোন নাম্বার দিয়ে, তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারটা পুট করবেন, ক্যাপচা পুট করে কন্টিনিউ করবেন। তারপর আপনার নাম পুট করলেই এখানে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপির মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রসেস এমন কিছু ঝামেলার নয়, যে কেউ করতে পারবে। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি ফোন নাম্বার পুট করে রিকোয়েস্ট ওটিপি করব। এরপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন। এবার নতুন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6 এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এখানে অনেকগুলো স্টেজে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে এখানে চুজ করে নিতে হবে আপনার স্টেটের নাম, এটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর চুজ করতে হবে আপনার ডিস্ট্রিক্ট, মানে আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নামটা সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এটা চুজ করার সঙ্গে সঙ্গে আপনার বিধানসভার নাম্বার কত সেটা এখানে চলে আসবে। এরপর পেজটিকে একটু উপরের দিকে তুলছি। এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার আধার কার্ড অ্যান্ড এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড ই সাইন। অর্থাৎ নতুন ভোটার কার্ড করার সময় অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে এবং আধারে যে নামটি আছে সেটাই যেন পুট করবেন, তবেই কিন্তু আপনি নতুন কার্ড করতে পারবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা পুট করে দেবেন। যদি মিডিল নেম কিছু থেকে থাকে তাহলে ফার্স্ট নেমের পর একটা স্পেস দিয়ে মিডিল নেমটা লিখবেন, এই প্রথমের ঘরটাতেই। তারপর সারনেম পুট করবেন। তারপর এখানে আপনার একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে। এটা 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার হতে হবে জেপিইজি ফরম্যাটে এবং ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়। এটা এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশনে ক্লিক করে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার রিলেটিভের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে রিলেটিভ হিসেবে আপনি আপনার বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ অথবা লিগ্যাল গার্জেন যদি কেউ থেকে থাকে তার নাম রাখতে পারেন। যদি বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে ফাদার এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার বাবার যে নামটি আছে সেটা এখানে পুট করে দেবেন। অবশ্য বাবার নাম আপনি যেটা পুট করবেন না সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে না, কারণ অনেকেরই আধার কার্ডে বাবার নাম থাকে না। এক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টসে যেটা আপনি দেবেন আর কি, অন্য ডকুমেন্টস আধার কার্ড ছাড়া, সেখানে যেন বাবার নামটি থাকে এটা একবার দেখে নেবেন। আর স্পেলিং অবশ্যই ঠিকঠাক করে লিখবেন। এখানে সবকিছু টাইপ করে দিলে অটোমেটিক কিন্তু বাংলায় নিচের ঘরে চলে আসবে। যেমন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য একটা দেখাচ্ছি। যেমন ধরুন কৃষ্ণ, KRI, এটা আমি টাইপ করে ট্যাব প্রেস করতেই এখানে কিন্তু এই নামটি চলে এলো। অথবা SOUMEN, সৌমেন টাইপ করলাম, দিয়ে ট্যাব দিলাম, এখানে দেখুন বাংলা নামটি চলে এলো। এভাবে সঠিক নামটা আপনারা লিখে দিতে পারবেন। এবার যদি যুক্তাক্ষরে প্রবলেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যুক্তাক্ষর আপনারা কি করে লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি। ধরা যাক এমন একটি বানান এলো যেখানে যুক্তাক্ষর আছে। যেমন ধরুন একটা নাম আমি নিয়ে নিচ্ছি রক্তিম, RAKTIM। এখানে রক্তিম বানানটা চলে এলো। যদি না আসতো, যদি যুক্তাক্ষরের প্রবলেমের জন্য কোনো বানান না আসে, এই যে কিবোর্ড অপশন আছে এখানে একবার ক্লিক করবেন। রক্তিম বানানটা যেটা হবে, প্রথমে এখান থেকে আপনারা আর চুজ করবেন। এখানে একবার প্রথমে কারসারটা রাখবেন, তারপর এখানে আর চুজ করবেন, র চলে এলো। তারপর হবে কয়ে তয়ে, ক আর ত পরপর দিলে এরকম চলে আসবে। কয়ে তয়ে দিতে হলে ক, তারপর হসন্ত, তারপর ত, তাহলেই কিন্তু যুক্তাক্ষর চলে আসবে। যে কোনো যুক্তাক্ষর লেখার জন্য প্রথমে যে বানানটা আছে, মানে ধরুন কয়ে তয়ে হচ্ছে, প্রথমে ক লিখবেন, তারপর হসন্ত দিয়ে ত লিখবেন, তাহলেই কিন্তু যুক্তাক্ষর চলে আসবে। ঠিক একই রকম রফলার জন্য ধরুন প্রতাপ কারুর নাম, প হসন্ত র, এরকম লিখলে কিন্তু প্রতাপ বা রফলা চলে আসবে। এইভাবেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার পুট করতে হবে। এখানে ফোন নাম্বারের জায়গায় সেলফ ক্লিক করবেন যদি আপনার নিজের ফোন নাম্বার দিতে চান। যদি বাবা দিতে চান সেক্ষেত্রে রিলেটিভ মেনশন অ্যাবাভ এরকম অপশন পেয়ে যাবেন। এটা সবার নিজেরই ফোন থাকবে আশা করি, সেই জন্য নিজের ফোন নাম্বারটা এখানে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। ইমেল আইডি ম্যান্ডেটারি নয়, দিতেও পারেন নাও পারেন, তবে দিয়ে দিলে ভালো হয়। যদি দিতে চান তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে ইমেল আইডিটা পুট করে তারপর নেক্সট করবেন। তারপর পুট করতে হবে আধার, সেই জন্য আধার কার্ড এখানে সিলেক্ট করবেন। তারপর আধার নাম্বারটা এখানে পুট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার, আপনি মেল, ফিমেল না থার্ড জেন্ডার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আবার নেক্সট করবেন। তারপর পুট করতে হবে আপনার ডেট অফ বার্থ, এটা সঠিকভাবে পুট করবেন। এখানে আমি সাপোর্টিং ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এটা চুজ করব। এবার এখানে যে ডকুমেন্টসগুলো আছে এর মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। যেমন আছে বার্থ সার্টিফিকেট, এটা যদি দেওয়া যায় সব থেকে ভালো হয়। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের সার্টিফিকেট, আর আছে ইন্ডিয়ান পাসপোর্ট। এতগুলো দেওয়ার দরকার নেই। যদি কারোর বার্থ সার্টিফিকেট থাকে অবশ্যই সেটা আপলোড করবেন। প্যান কার্ড যদি থাকে তাহলে তো আরও ভালো হয়। আর সব থেকে বেটার হয় যদি আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করেন, সেখানেও কিন্তু ডেট অফ বার্থটা মেনশন করা থাকে। এখানে আধার কার্ড অপশন থাকলেও
আধার কার্ডটা না দেওয়ার চেষ্টাই করবেন। সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে 2 MB জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে। তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা আধার কার্ড অনুযায়ী যেটা আছে সেটা এখানে ফিল করে দেবেন। হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে দেবেন, যদি না থাকে এখানে ভিলেজের নাম দিয়ে দিতে পারেন। পোস্ট এরিয়া, লোকালিটি, এই জায়গায় আপনি আপনার পোস্ট অফিসের নামটা দিতে পারেন। তারপর ভিলেজ, পোস্ট অফিস একইভাবে পুট করবেন। একই রকমভাবে এখানে ইংরাজি টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে বাংলাটা চলে আসবে। তারপর পিনকোড পুট করবেন। তারপর আপনার যদি থানার নাম বা ব্লকের নাম জানা থাকে সেটা এখানে পুট করে দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। যেহেতু আমি প্রথমেই সিলেক্ট করেছিলাম বর্ধমান, সেই জন্য এটা বর্ধমান আসছে। স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপর এখানে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার বাসস্থানের, সেই জন্য এই অপশনটাই চুজ করবেন। তারপর সিলেক্ট ডকুমেন্ট টাইপ আছে, এখান থেকে এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা আপলোড করে দিতে পারেন। তবে আধার কার্ড দিলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ আধার কার্ড আপনার অ্যাড্রেসের প্রমাণপত্র নয়। সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে যদি কোনো ডকুমেন্টস লিখিয়ে আনতে পারেন, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা যদি দেন সব থেকে ভালো হয়। যদি কিছু না থাকে সেক্ষেত্রে তো আধার কার্ড দিতে হবে, কিছু অসুবিধা নেই, কিছু করার নেই। তবে রেশন কার্ডেও অ্যাড্রেসটা থাকে, সেক্ষেত্রে একসাথে যদি 2-3টে ডকুমেন্ট একটা পিডিএফ করে আপলোড করতে পারেন সেক্ষেত্রে বেটার হয়। এবার এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেই সাপোর্টিং ডকুমেন্টসটা 2 MB পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করে দিবেন। তারপর নেক্সট করবেন। এরপর এখানে আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করতে হবে। যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে সরাসরি নেক্সট করে দেবেন। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, এই টাইপের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা এখানে সিলেক্ট করবেন। প্রথমে আছে লোকোমোটর, তারপর আছে ভিজুয়াল, বিভিন্ন অপশন আছে। যদি এগুলোর মধ্যে কোনো ক্যাটাগরি না হয় সেক্ষেত্রে আদার করে আপনার কি টাইপের ডিসেবিলিটি আছে সেটা এখানে পুট করবেন। কত পার্সেন্ট আছে আপনার সেটা সার্টিফিকেটে লেখা থাকবে, সেটা এখানে পুট করবেন। তারপর সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে পারেন। যদি এগুলোর মধ্যে কোনোটা আপনি না হয়ে থাকেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই, সরাসরি নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার ফ্যামিলি ডিটেল দিতে হবে, যার নাম অলরেডি আপনার ইলেক্টর রোলে আছে এবং যাদের সাথে আপনি বর্তমানে থাকেন তাদের ডিটেল এখানে ফিল করতে হবে। এখানে সব থেকে ভালো হয় যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বাবার নাম দিয়ে দেবেন, বাবা যদি না থাকে মায়ের নাম দিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম দিলে বেটার হয়। তারপর তার সাথে আপনার সম্পর্ক কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে নেক্সট করবেন। এরপর এখানে একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম, মানে যার ভোটার কার্ড হচ্ছে তার নাম, তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেসটা থাকবে। নিচের দিকে তার বাবার নাম থাকবে। এবার তার বাবার বর্তমান ভোটার কার্ড নাম্বার এখানে পুট করতে হবে। অপশনাল বলা হয়েছে, যদি থাকে এখানে দিতে হবে। তারপর মায়ের নাম, মায়ের এপিক কার্ড নাম্বার এখানে পুট করতে হবে এবং স্পাউস, তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তার নাম আর তার এপিক কার্ড নাম্বারটা পুট করতে হবে। ঠিক যেমন SIR এর ফর্মে হয়েছিল, বাবার নাম, মায়ের নাম এবং স্বামী স্ত্রীর নাম এবং তার এপিক কার্ড নাম্বার এগুলো এখানে পুট করতে হবে। যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, শুধু নাম পুট করে দিলেই হবে। তারপরে নিচে একটা অপশন আছে যেখানে বলা হচ্ছে মাই পেরেন্টস নেম, মানে আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম এক্সিস্ট ইন ইলেক্টর রোল অফ লাস্ট SIR, মানে লাস্ট যে SIR হয়েছিল এখানে আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল। সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা চুজ করতে হবে। আর যদি আপনার বাবা মা দাদু ঠাকুমা কারুর নাম থাকেনি সেক্ষেত্রে এই অপশনটা চুজ করতে হবে। সহজ কথায় এখন যদি ভোটার কার্ড আপনি করতে চান তাহলে নতুন যখন ভোটার কার্ড হবে, অর্থাৎ 18 বছর হলে তারই তো ভোটার কার্ড হবে। এরকম তো কেউ নয় যে 40 বছর বয়সে সে প্রথম ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। 18 বছর হলেই সবাই ভোটার কার্ড করে, এটা একটা অ্যাড্রেস প্রুফও বটে। সেক্ষেত্রে তাদের বাবা মায়ের নাম নিশ্চয়ই লাস্ট SIR ছিল, এই হিসাবে আপনাকে এটা ক্লিক করতে হবে। আর যদি না থাকে তাহলে আপনাকে নিচের অপশনটা চুজ করতে হবে। এবার যদি থাকে আপনার বাবা মায়ের নাম অথবা দাদু ঠাকুমার নাম লাস্ট SIR, সেক্ষেত্রে এই অপশনটা চুজ করবেন। ঠিক যেমনটা SIR করতে লাগছে ঠিক একই জিনিস কিন্তু এখানেও লাগবে। আমি আপাতত এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার কার্ড ধরে, মানে বাবা মা দাদু ঠাকুমা যার কার্ড ধরে নিজের নাম ভোটার লিস্টে তুলতে চাইছেন তার স্টেট, মানে লাস্ট SIR অনুযায়ী তার স্টেট কি ছিল সেটা সিলেক্ট করতে হবে। তারপর তার বিধানসভা সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর পার্ট নাম্বার চুজ করতে হবে। তারপর পার্টের সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করতে হবে। তারপর আপনার সাথে তার সম্পর্ক কি আছে সেটা এখান থেকে চুজ করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ডিটেল এখানে চলে আসবে। অবশ্য এখন যদি কেউ অ্যাপ্লাই করে ভোটার কার্ড সেক্ষেত্রে দেখে 2002 সালের লিস্ট ধরেই কাজটা করতে হবে, কারণ 2002 এর পর এখন SIR হচ্ছে। এবার এখন SIR এর 16 তারিখের পর যে লিস্টটা বেরোবে সেটা কিন্তু ড্রাফট লিস্ট, ওটা কিন্তু ফাইনাল লিস্ট নয়। তারপর 2026 সালে যে লিস্টটা বেরোবে SIR এর সেটা হচ্ছে ফাইনাল লিস্ট। এবার সেই লিস্ট পাবলিশ হওয়ার পর কেউ যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে তাহলে লাস্ট SIR তাহলে 2026 সালটাই ধরা হবে। তখন কিন্তু 2002 এর লিস্ট আর গ্রাহ্য হবে না। তখন 2026 সাল অনুযায়ী আপনি যার ভোটার কার্ড ধরে বা আপনি যাকে ধরে নিজের নাম ভোটার কার্ডে তুলতে চাইছেন তার ডিটেল দিতে হবে। বর্তমানে যে SIR হচ্ছে সেই ফাইনাল লিস্ট যতদিন না বেরোচ্ছে তার আগে অবধি আপনি যদি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান 2002 এর লিস্ট ধরেই হবে। 2026 সালে যখন ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে SIR এর তখন কিন্তু তাকে এই নতুন লিস্ট ধরে অ্যাপ্লাই করতে হবে। মানে এখানে যে ডিটেলগুলো ফিল হবে সেগুলো কিন্তু লাস্ট SIR, মানে এই বছরের যে SIR হলো সেই ডিটেল এখানে ফিল করতে হবে। সেই অনুযায়ী সে কিন্তু তার গার্জেনকে খুঁজে পাবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে লাস্ট SIR 2002 সালে হয়েছে সেই জন্য 2002 অনুযায়ী তার ডিটেল এখানে চলে আসবে। এবার এটার সাথে আপনার ম্যাচ করাতে হবে, অর্থাৎ SIR যেমন এখন ম্যাচ করাতে হচ্ছে, নতুন ভোটার কার্ডে কিন্তু আগে থেকে ম্যাচ করিয়েই আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন।
যদি এখানে সব ডিটেল ঠিকঠাক চলে আসে তাহলে এই অপশনটায় টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন। তাহলে সেই ব্যক্তির ডিটেল এখানে চলে এলো, তারপর নেক্সট করবেন। এরপর এখানে আপনার জন্মস্থান কোথায়, দেখুন এখানে বলা হয়েছে প্লেস অফ মাই বার্থ, আপনার জন্মস্থান কোথায় এটা এখানে পুট করবেন। স্টেট চুজ করবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর আপনি বর্তমানে যে অ্যাড্রেসে আছেন সেখানে কতদিন থেকে আছেন সেই মাসটা আর সালটা চুজ করতে হবে। ধরা যাক বিবাহিত মহিলাদের জন্মস্থান এক জায়গায়, বিবাহের পর তারা অন্য জায়গায় চলে যায়, সেক্ষেত্রে জন্মস্থানের নামটা এখানে দিতে হবে। আর বিবাহের পর তারা কতদিন শ্বশুর বাড়িতে আছে সেই ডেটটা এখানে পুট করতে হবে। এরপর আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা এখানে পুট করে, এরপর এখানে একটি ক্যাপচা আছে সেটা এখানে পুট করে দিয়ে সেন্ড ওটিপি করবেন। যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোনেই একটি ওটিপি আসবে। ওটিপি আমি এখানে পুট করে দিয়েছি, তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি এতক্ষণ ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। সেটা একবার ভালো করে দেখে নেবেন। যদি এখান থেকে মনে হয় ডাউনলোড করতে, তাহলে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। এখানে একবার সবকিছু ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ই সাইন অ্যান্ড সাবমিট করবেন, তারপর আবার ইয়েস করে দেবেন। এরপর এখানে আধার ই সাইন করতে হবে, সেই জন্য আপনার আধার নাম্বার মানে যিনি অ্যাপ্লাই করছেন আর কি তার আধার নাম্বারটা এখানে পুট করবেন, তারপর গেট ওটিপি করবেন। গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ফর্ম এখানে সাবমিট হয়ে গেল, কিছুক্ষণ ওয়েট করবেন। খেয়াল করে দেখুন ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে গেল। এরপর এটাকে ওকে করে দেবেন। এবার অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস কি করে দেখবেন, স্ট্যাটাস দেখার জন্য আবার এই পেজে চলে আসবেন। এখানে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনারা ফর্মের স্ট্যাটাস দেখতে পাবেন। অবশ্য শুধু অনলাইনে ফিল আপ করলে হবে না, এরপর আপনাকে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। সেটা বিএলও বাড়িতে এসেও করতে পারে, অথবা আপনাকে পঞ্চায়েতে গিয়েও অথবা বিডিও অফিসে গিয়েও করতে হতে পারে। সেটা আপনাকে উপস্থিত থেকেই করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।